নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি টক ঝাল আমের আচারের রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 5 পিস আম নিয়েছি, ওজনে এখানে 500 গ্রাম মতো আম আছে। এগুলো কাঁচা আম আর এই আমের সব আঁটি হয়ে গেছে। এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আমের গায়ে কিন্তু একটুও জল নেই। এরপর এই আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন এখানে আমগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আগেই বলেছি এই আচারটা করার জন্য কিন্তু আটিওয়ালা আমেরই প্রয়োজন। আটিওয়ালা আম হলে কিন্তু ভালো হয়। আমটা কেটে এর মিডিল অংশে যে একটা প্লাস্টিকের মতো অংশ থাকে সেটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হবে। এই প্লাস্টিকটা বাদ না দিলে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এরপর এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমের সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে লবণের ভাগটা একটু বেশিই লাগে, তবে খেয়াল রাখতে হবে হাতে যেন কোনোরূপ জল না থাকে, না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। কাঁচা আমের এই টক ঝালা আচার কিন্তু খেতে খুব সুন্দর লাগে। মুড়ির সাথে বা ভাতের সাথেও আপনারা এটা খেতে পারেন। দেখুন আমি আমার ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা ঢেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিচ্ছি। আপনাদের হাতে টাইম থাকলে এটা ওভারনাইটও রেখে দিতে পারেন। ফিরে আসছি 6 ঘন্টা পর। দেখুন আমগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর আমগুলো থেকে কতটা জল বেরিয়েছে। লবণ দেওয়ার ফলে আমের মধ্যে যে জলটা ছিল সবটাই বেরিয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এই ছাঁকনির ভেতরে আমি আমগুলো সব দিয়ে আমের জলগুলো ঝরিয়ে নেব। আমি চামচে করে এইভাবে আমগুলোকে সব এই ছাঁকনির ভেতরে দিয়ে দিচ্ছি। সবগুলো আম আমার ছাঁকনির ভেতর দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি এই আমগুলো 1 ঘন্টা রেখে দেবো, যাতে আমের ভেতরে যে জলটা আছে সব ঝরে যায়। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন এখানে আমের জলগুলো কিন্তু সব ঝরে গেছে, আমটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এরপর এই আমগুলো আমি সব সরিয়ে নিচ্ছি। দেখুন আম থেকে কতটা জল বেরিয়েছে। এরপর আমি একটা কুলো নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো জায়গায় এটা নিতে পারেন। দিয়ে আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি এই আমগুলো চাড়িয়ে দেব যেন একটার গায়ে একটা না লাগে, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সবগুলো আম এইভাবে আমি একটা একটা করে চাড়িয়ে নিয়েছি আলাদা আলাদা করে। এরপর আমি এই আমগুলোকে একদিন রোদে ভালো করে শুকিয়ে নেব। রোদ ভালো থাকে তাহলে একদিন শুকালেই হবে, না হলে এটা 2 দিন শুকিয়ে নিতে হবে। দেখুন একদিন শুকানোর পর আমার আমগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমের ভিতরে কিন্তু একটুও জল নেই। আর ঠিক এতটাই শুকাতে হবে, এর থেকে বেশি শুকালে কিন্তু ভালো লাগবে না। আমার এখানে আমগুলো শুকনো হয়ে গেছে, এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা প্যান গরম করে নিয়েছি ওভেনে বসিয়ে। এতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে, আর অল্প সামান্য মেথি, মেথিটা অল্পই দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে, গোটা ধনে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে একেবারে লো আছে এটা আমি 20 সেকেন্ড মতো ভেজে নেব। একেবারে খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজবো। বেশি ভাজলে কিন্তু মশলাটা তেতো লাগতে পারে, মশলার কালারটাও কিন্তু একদম কালচে হয়ে যেতে পারে। মশলাটা এইভাবে আমি লো আছে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজা মশলা দিয়ে এই আচারটা করলে পরে খুব ভালো লাগে খেতে। আর ভাজা মশলার পরিমাণটা কিন্তু একেবারে ঠিক রাখতে হবে। এই মশলাগুলো যখন হাফ ভাজা হবে তখন এর মধ্যে আমি অ্যাড করছি 3 চামচ মতো সর্ষে, কালো সর্ষে, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে। এই সাদা সর্ষে আর কালো সর্ষেটা অবশ্যই কিন্তু দিতে হবে। সর্ষে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিচ্ছি। এরপর আমি অনবরত নেড়ে এই সর্ষেটা ভেজে নেব। এই প্যানের মধ্যে যে হিটটা থাকবে তাতেই কিন্তু সর্ষেটা ভাজা হয়ে যাবে। এর জন্য আর কিন্তু
গ্যাস জ্বালিয়ে রাখার প্রয়োজন পড়বে না। সর্ষে দিয়ে এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি এটাকে ভেজে নিয়েছি। সর্ষে দিয়ে যদি আপনারা গ্যাসের ফ্লেমটা অন রাখেন তাহলে কিন্তু সর্ষেগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর এটা কিন্তু একটা তেতকুটে ভাব হয়ে যাবে। দেখুন এখানে আমার কিন্তু ভালো করে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর এই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 চামচ লবণ। এখানে আমি লবণটাকেও ভেজে নেব, কারণ লবণের মধ্যে যে একটা জলীয় ভাব থাকে, ভেজে নিলে কিন্তু সেটা আসবে না। এর ফলে কিন্তু আচারটা ভালো থাকবে। দেখুন এখানে আমার 4 চামচ লবণ দেওয়া হয়ে গেছে। লবণের ভাগটা কিন্তু এখানে বেশিই লাগবে। লবণ দিয়ে আঁচটা একেবারে লোতে রেখে 20 থেকে 30 সেকেন্ড জাস্ট লবণটাকে একটু ভেজে নেব। দেখুন এখানে আমার কিন্তু লবণটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি লবণটা নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আবার ওই প্যানটা পরিষ্কার করে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ সর্ষের তেল। এই আচারে তেলের ভাগটা একটু বেশিই লাগে। তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করব। আপনাদের দেখানোর জন্য এখানে কয়েক দানা আমি জিরে দিয়েছি। দেখুন এইভাবে যদি জিরেটা হালকা একটুখানি বুদবুদ আকারে ওঠে তাহলে বুঝবেন তেলটা পারফেক্ট গরম আছে। তেলটা কিন্তু একেবারে হাই গরম করব না। এরপর আমি তেলটাকে ওভেন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এর সাথে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখুন এরপর আচার করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এই তেলটাকে ঠান্ডা করে দিচ্ছি। তেলটা ঠান্ডা করেছি মানে কুসুম ঠান্ডা করেছি, একেবারে কিন্তু ঠান্ডা করিনি। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি সামান্য হিং, আর কালারটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর যে ভেজে রেখেছিলাম সেই লবণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথেই আমি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি অল্প অল্প করে দেব আর মেশাবো। একবারে সবটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর এই তেলের সাথে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলা মেশাতে মেশাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কথায় কথায় কিন্তু আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এবার ঝালের জন্য এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাও ভালো করে আমি মিশিয়ে দিলাম। সবগুলো মশলা মেশানো হয়ে গেলে 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর আমি এর মধ্যে যে আমি আমগুলো শুকিয়ে রেখেছি সেই আমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে চামচে করে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই আচারটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো কারণে যেন জল না এই আচারের মধ্যে পড়ে। আচারের মধ্যে যদি জল পড়ে যায় তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। শুকনো হাতে এই আচারটা কিন্তু বানাতে হবে। দেখুন এখানে কিন্তু আমি আচারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আচারটা আমি এক জায়গায় স্টোর করব, তার জন্য আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আচারটা রাখার জন্য একটা কাঁচের বয়াম ব্যবহার করতে হবে। প্লাস্টিকের বয়ামে ব্যবহার করলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যাবে। যে কোনো একটা কাঁচের বয়াম ব্যবহার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে বয়ামটা যেন পরিষ্কার হয়, আর বয়ামটা ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে। বয়ামের গায়ে একটুও যেন জল না থাকে। এরপর এই বয়ামের মধ্যে আমি চামচে করে এই আমের আচারটা সবটাই ঢেলে দিচ্ছি। এইভাবে আমের আচার তৈরি করলে কিন্তু খুব সুন্দর এটা হয়, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। দেখুন সবগুলো আম আমি বয়ামের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু চেপে দিচ্ছি। এরপর আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে এতে 50 গ্রাম মতো তেল আমি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই তেলটাকে আমি গরম করে নেব। মিডিয়াম একটু গরম করব, একেবারে হাই গরম করব না। দেখুন এখানে আমার তেলটা গরম করা হয়ে গেছে। তেলটাকে আমি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব।
তেল ঠান্ডা হতে হতে এই আচারটা অনেক দিন ভালো থাকার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগারটা আপনারা মশলা মেশানোর সময় তখনও অ্যাড করতে পারতেন। আমি এইভাবে বয়মের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি তেলটা ঠান্ডা করে নিয়েছি, সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই দিতে হয়, না হলে এই আচার খেতে খেতে অবশেষে দেখা যায় তেলটা কম পড়ে যায়। তাই তেলটা প্রথমেই একটু বেশি করে দিতে হয়। সব সময় আমের উপর লেয়ার পর্যন্ত তেলটা রাখার চেষ্টা করবেন। এখানে আমি তেল দিয়েছি, তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই আমের আচারটা আপনারা 7 দিন রোদে দিয়ে তারপর ব্যবহার করতে পারেন। এই 7 দিনেই আমের আচারটা খাওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে যাবে। আর এই 7 দিন আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে এইভাবে মুখটা এইভাবে ঢেকে দিয়ে রেখে দেব। এতে ঢাকন এখন আঁটবো না। 7 দিন রোদে দেওয়ার পর যখন এটা একেবারে রেডি হয়ে যাবে, তারপর এতে আমি ঢাকন আঁটবো। এই 7 দিন এইভাবে সুতির কাপড় দিয়ে এই আচারের মুখটা আমি এঁটে রাখবো। আমাদের আচার একেবারে তৈরি হয়ে গেল। সকলের কাছে অনুরোধ রইল, একবার আমার মতো করে এই টক ঝাল আচার বাড়িতে তৈরি করে দেখুন। আমার এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।